আপনাদের কি সবার মন খারাপ? কথা বলেন, মন খারাপ? এই যে আল্লাহর প্রশংসা গাইতে এত কষ্ট হইল যে, সবাই বলিন আলহামদুলিল্লাহ। আপনার আমার কলিজার টুকরা নবী, যিনি জাহিলিয়া যুগকে, অন্ধকারকে ভেদ করে আলোর দিশা দিয়েছেন, আপনার আমার কলিজার টুকরা নবী আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই আমাদের ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার অত্র সম্মেলনের সভাপতি সহ আমার সামনে উপবিষ্ট শিক্ষক বন্ধুগণ, আমি আবারও আমার সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছনের ভাইয়ের মন খারাপ? মন খারাপ আপনাদের? একটু সবাই জাগ্রত হই, আর ঘুমিয়ে যেন না থাকে আমরা। কথা ঠিক আছে? শুধু একটা কথাই বলতে চাই, যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আরে বান্দা, জীবনটাতে এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সফলতা জীবন থেকে এমনিতে আসবে না। জান্নাত তোমাদেরকে এমনিতেই দেওয়া হবে না। এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটাই যে তোমরা হাত গুটিয়ে বসে থাকবা আর জীবন সফলতা আল্লাহ তাআলা এমনিতেই এনে দিবেন, এটা কখনোই সম্ভব নয়। আজকে হাঁটি পা করে এই সংগঠন দাঁড় করে আজকে গ্রামের সেই প্রান্ত থেকে শিক্ষক আমরা হাজির হয়েছি। এটা কি আমাদের আজকে সফলতা হয় কিনা? কথা বলেন, সফলতা কিনা? আল্লাহ তাআলা পরে বলতেছেন মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। এই সফলতার দিকে ছুটতে গিয়ে তোমার জীবনে লাঞ্ছনা, গঞ্চনা, দুঃখ, কষ্ট, অপমানিত আসবে, কিন্তু এগুলো দেখে কোনো প্রকার ভয় পাওয়া যাবে না। কথা বলেন না কেন? ভয় পাওয়া যাবে না। এই সংগঠন করতে গিয়ে মুখলেসের পক্ষ থেকে, অন্য সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আমাদের মহাসচিবকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, আমার বাড়ি রংপুর জেলা, আমার পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এই জন্য মুসলমান জীবনে ভালো কাজ করতে গেলেই কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, গঞ্চনা কি থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কথা, বান্দা এগুলোকে উপেক্ষা করে সামনে আগাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলার কথা বান্দা, তোমরা মুমিন হও, তোমার বিজয় আমি নিশ্চয়ই দান করে দেব। যদি একজন মুমিন হও, 10 জনের উপর বিজয় দান করব। তোমাদের কি মনে পড়ে না ওই বদর প্রান্তরের কথা? 3300 জন কাফিরের উপর 313 জনের বিজয় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাক, সমস্যা নাই, কাছ থেকে এখানে সম্মানিত হাজিরিন, আর কথা নয়, আজকে যে আমাদের কাউন্সিল হবে, আমরা নেতৃত্ব সামনে আজকে যাদেরকে রাখবো, সবাই চিন্তা চেতনা করে আমরা যদি একটা সুন্দর কমিটি আজকে উপহার দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় সম্পর্কে সচেতন থাকতে হবে, অবশ্যই সবাইকেই সুযোগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু সময় যদি একজন আরেকজনের পেয়ে গেলে তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অসুবিধা। এবারে আমি কুয়াকাটার আব্দুল হান্নান ভাই কিছু বলার জন্য অনুরোধ করছি, এবং যারা কথা বলবেন আমি নেক্সট নাম ডাকবো, তারা আগে সিগন্যাল দেওয়ার সাথে সাথে রেডি থাকবে। আসতে 2 মিনিট সময় শেষ হয়ে গেলে সময় পাবেন কই। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ত্রিবার্ষিক সম্মেলনে ওখানে ভালো লাগবে না, সমস্ত শিক্ষক এবং অতিথি বৃন্দকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি সংক্ষেপে 2-4টি কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করব। আমি কলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলা দায়িত্বশীল হিসাবে আপনারা জানেন যে পটুয়াখালী যে একটা গ্রুপ আছে, খুব শক্তিশালী গ্রুপ, তার ভিতর থেকে আমরা কিছু লোক খুব কষ্টের সহিত কাজ করে আসছি, কিন্তু সেই কষ্ট শুধু পটুয়াখালীবাসী জানে
যে আমরা কিভাবে এই সংগঠনটাকে ধরে রেখেছি। কিন্তু আমি বাংলাদেশ শিক্ষা উন্নয়ন নেতৃবৃন্দের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের সেই পটুয়াখালীকে যেন অবহেলা চোখে না দেখেন। আমাদেরকে অনেক যুদ্ধ করে আমাদের দেশে আসি, কারণ সেই আলামিন আপনারা চিনেন, আমি নাম স্পষ্ট করে বলবো, আমাকে কেউ কিছু করতে পারলে যেন করে, আমি সেই জন্য আমার জীবন নিয়ে প্রস্তুত আছি। আলামিন পটুয়াখালীতে কলাপাড়া সমস্ত পটুয়াখালী জেলাটাকে সে এখনো বিভ্রান্ত করতে চায়। সে এখনো আমাদের সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং যারা এই কাজ করে তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমার নেতৃবৃন্দের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা সোচ্চার হন, আপনারা সজাগ হন, যে আমাদেরকে যেন এই অপপ্রচার থেকে বিরত রাখে এবং আমাদের বিরুদ্ধে যেন কোনো অপপ্রচার না করে। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। আচ্ছা, সম্মানিত বক্তাদেরকে উদ্দেশ্যে আমি বলতেছি যে আসলে কোন সংগঠন বা কোন ব্যক্তির নাম নিয়ে এখানে বক্তব্য না দিলে খুশি হব, কারণ প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা ব্যক্তি আমাদের কাছে মূল্যবান। এ পর্যায়ে মাওলানা মাকসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবার সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন আমাদের, তো আমি ওইদিকে না গিয়ে আমি বলছি, আমি সংক্ষিপ্ত সময় বলছি। আমি আপনাদের অবগতির জন্য কিছু কথা বলবো সামান্য সময়ে। আমরা আজকে যে কমিটি গঠিত হতে যাচ্ছে, এটা কার্যনির্বাহী কমিটি, এই কমিটির কাছে আমার অনুরোধ থাকবে যে আমি 1998 সালে এই ইবতেদায়ী মাদ্রাসার সাথে প্রধান শিক্ষক হিসেবে আছি এবং দীর্ঘদিন একটার পরে একটা তথ্য আমাদের কাছ থেকে নিয়ে আসছেন। এই যে আমাদের মন্ত্রণালয় থেকে, ডিজি থেকে, বিভিন্ন স্থান থেকে বারবার তথ্য চাচ্ছেন এবং প্রত্যেকটা তথ্যের জন্য আমাদের ব্যাপক টাকা প্রয়োজন হয়। আমি আজকে যারা নির্বাচিত হবেন এবং আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা তথ্য দিতে দিতে আমরা অর্থহারা হয়ে পড়েছি। আমাদের এই তথ্য যেন আর আমাদের কাছে না চাওয়া হয়। আমরা অনেকগুলো তথ্য দিয়েছি, আমাদের 4 জন উপজেলা নির্বাহী অফিসার সহ যে বড় অফিসার, তাদের সমন্বয়ে আমরা তথ্য দিয়েছি। বিভিন্নভাবে তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। যে ঈশ্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমাদেরকে তথ্য নেওয়া হয়েছে। এরপরে আর তথ্যের প্রয়োজন হয় না। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই বিষয়টুকু অন্তত একটু খেয়াল রাখবেন, যাতে আমরা আর হয়রানি না হই। এই রেখে আপনাদের উপরে আমার বিনীত অনুরোধ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের সম্মানিত চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার খাগড়াছড়ি জেলার সম্মানিত শিক্ষক মোহাম্মদ মাইনুল হক ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং 2 মিনিটে শেষ করবেন। আমানত ভাই দিলে পরে রেডি হন। 2 মিনিট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن حارث الأشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ দ্বিবার্ষিক কাউন্সিল আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব ডক্টর A.K. মাহবুবুর রহমান স্যার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থাপক, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকা সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, নেতা বানাইতে হবে,
নেতার কথা শুনতে হবে, তারপরে সেই অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ রাসূল যেটা পছন্দ করেছেন সেটা করতে হবে, যেটা পছন্দ করেন নাই সেটা বাদ দিতে হবে। এবং সর্বশেষ বলেছে জিহাদ ফি সাবিলিল্লাহ, হক সত্যকে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আগে আমি পরিষদের সাথে কাজ করেছি, সমিতির সাথে কাজ করেছি। শান্তি না পাওয়ার কারণেই এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সাথে আমি কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই আমরা একটা কমিটি জমা দিয়েছি, আজকে ত্রিবার্ষিক কাউন্সিল। আমি অনুরোধ করব, সবাইকে বলবো, নেতৃত্ব দিতে হলে কিছু গুণাবলী দরকার আছে। যেহেতু এটা আজকে আমাদের সাংগঠনিক প্রোগ্রাম কাউন্সিল, নৈতিকতা, স্বচ্ছতা, নেতৃত্বের গুণাবলী, অ্যাক্টিভিটি, অর্থনৈতিক অবস্থান, যেন তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়া যায়। যেমন আমার দ্বারা খাগড়াছড়ি থেকে আসা এখানে অনেক কষ্টকর, সম্ভব নয়। পটুয়াখালী থেকে আসা অনেক কষ্টকর, সম্ভব নয়। এরকম আমরা যাদেরকে তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থান থাকে, আমরা ওই ধরনের ব্যক্তিদেরকে আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ। আর যেহেতু এখানে কোনো প্রার্থী দেখা যাচ্ছে না, তাহলে আমি আবেদন রাখবো, উপদেষ্টা মন্ডলী নির্বাচনের যারা দায়িত্বে আছেন, আপনারা হয়তো একটা সুন্দর কমিটি গঠন করে দিলে আমরা উপহার পাবো। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো, শুকরিয়া আদায় করবো। এরপরে আসেন, আমাদের আসলে সময় কম, কাজ বেশি। জাতীয়করণ ঘোষণা করা হয়েছে, তার আগে 2019 সালে 4312টা প্রতিষ্ঠান তৎসময়ে শেখ হাসিনা বিভক্ত ঘোষণা করছিল, স্বাক্ষর আছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। আসলে প্রত্যাশা আমাদের চলে গেছে। তো আমরা চেষ্টা করব, বা আমি বলবো, যারা দায়িত্ব নির্বাচিত হবেন, আপনারা আপনাদের সময়, শ্রম, মেধা, অর্থ, স্বচ্ছতা, জবাবদিহিতা সবগুলো রেখে আপনারা কাজগুলো করবেন, যেন আমাদের মৌখিক মঞ্জুরি আমরা বুঝতে পারি, আমাদের বেতন যেটা হয়। আর ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের কার্যক্রম যদি স্বচ্ছতা আছে, আমি যেহেতু দেখছি, আমি এই জন্য শুকরিয়া আদায় করছি, স্বচ্ছতা আছে, ধন্যবাদ জানাচ্ছি। তো সামান্য উপস্থিতি, বক্তব্য বাড়াবো না। খাগড়াছড়ি আপনাদের জেলা পক্ষ থেকে সকলে ধন্যবাদ। আমানত ভাই, এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি। যদিও বা জেলাপতি একজন, কিন্তু বান্দরবন থেকে আসার জন্য প্রায়োরিটি দিয়ে 2 জন করা হয়েছে। আছে আমানতুল্লাহ খান, আমানত ভাইকে সবাইকে দিব, আমার আছে ভাই, কেউ বাদ করবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ থেকে আয়োজিত আজকে এই ত্রিবার্ষিক কাউন্সিল প্রোগ্রামে উপস্থিত রয়েছেন সম্মানিত 10টা থেকে সভাপতি, 11টা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা 2 জন চেয়ে নিচ্ছি, যেহেতু খাগড়াছড়ি অনেক বক্তব্য, এই কারণে আমি কিছু কথা বলা প্রয়োজন বোধ করছি। সেটা হচ্ছে পরামর্শমূলক। আসলে আমাদের শিক্ষক সমিতি আছে, অনেক সংগঠন ছিল, আমরা ঠিক আছে। আমি ছিলাম খাগড়াছড়িতে, অনেক বড় করে আমরা শিক্ষক সম্মেলন আয়োজন করেছি, কিন্তু সবগুলো দেখতে দেখতে আমরা এখন বিরক্ত হয়েছি, এত কষ্ট পেয়েছি যা বলার বাইরে। এই ধরনের সংগঠন আমরা আগে থেকেই চেয়েছি, যাক আলহামদুলিল্লাহ পেয়েছি। সবচেয়ে এখন জবাবদিহিমূলক এই সংগঠন বজায় থাকবে, তো সেটা আশা করছি। সাথে সাথে আরেকটা বিষয়, আসলে আমাদের নিজেদের কাছে অনেক যোগ্যতা, দক্ষতা কম মনে হচ্ছে। চৌকস আমাদের ইবতেদায়ী বিভিন্ন মাদ্রাসা যারা চৌকস, যারা দক্ষতা, অভিজ্ঞতা, এই সমস্ত টিচারদেরকে যোগাযোগ করে আমাদের এই সংগঠন ইনভলভ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। সেই সাথে অন্যান্য যে সংগঠন সমিতিগুলো আছে, এদের সাথেও যদি আমাদের সুসম্পর্ক তৈরি করে আমরা ওখানে যে সমস্ত ভাইরা নেতৃত্বের গুণাবলী রয়েছে, সংগঠনের সময় দেওয়ার মতো যাদের কাছে অ্যাবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, এই সমস্ত ভাইদেরকে আমাদের এই সংগঠনে ইনভলভ করলে ভালো হবে বলে আমি মনে করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ শামসুল ভাইকে দ্রুত, পরবর্তীতে রেশমি ম্যাডাম রেডি থাকবেন।
সম্মেলনের সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি, সম্মানিত উপস্থিতি, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান রব্বুল আলমীর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এই বাংলাদেশ শিক্ষা উন্নয়ন ইবতদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আসলে 1 মিনিটে শেষ করে দেব। যাদের প্রশংসা না করলে নয় হয়, আমাদের এই যে এখানে যারা মঞ্চে আছেন, আমাদের সম্মানিত আনিক খান সাহেব এবং মাহবুব রহমান সাহেব, এরপরে আমাদের যিনি আব্দুর রহমান সাহেব সহ এবং রাজউল ভাই অক্লান্ত পরিশ্রম করে যে এই পর্যন্ত উপনীত করেছেন, সেজন্য আমি ওনাদেরকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা একটা অরাজনৈতিক একটা সংগঠন, আমার ভাই বলেছেন আমরা অরাজনৈতিক একটা সংগঠনের সদস্য হয়েছি। আমি দেখেছি শুরু থেকে বিভাগীয় কয়েকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি যে কখনো আমাদের থেকে কোনো টাকা চাইছে, তাই নাই, আমরা স্বেচ্ছায় আমাদের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমরা কিছু দিয়েছি। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাকাল হাক্কু জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে নিশ্চয়ই বিভিন্ন অতীতে যারা এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন এরা আসলে ভুল পথে ছিলেন, তারপরে তারা চাঁদাবাজি করেছেন, বিভিন্নভাবে আমাদের থেকে টাকা পয়সাগুলো হাতিয়ে নিয়েছেন। তাদেরকে দুর্বৃত্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার স্বরূপ আমাদেরকে সত্য একটা আন্দোলনের দিশা দিয়েছেন, আমি মনে করি। ঠিক কিনা সম্মানিত হাজিরিন, যে আজকে আমাদের একটা এই বাস্তবায়ন একটা কমিটি হবে, আমরা চাই যাদের লোভ নাই, লালসা নাই এবং যারা নিঃস্বার্থে কাজ করবে, নিজের অর্থ দিয়ে খরচ করবে, অসহায় শিক্ষকদের পাশে দাঁড়াবে। এবং অনেক শিক্ষক ভাইয়েরা আমাদের এখানে আছেন যে তারা 20-30 বছর পর্যন্ত তারা চাকরি করে আসছেন, আসার সময় টাকাটা হাওলাত করে এসেছেন। ঠিক কিনা হাওলাত করে অনেকে এসেছেন। আসলে আল্লাহ যদি দিত, আসলে আপনাদেরকে কিছু দেওয়ার মন মানসিকতা আমাদের আছে। মহান রব্বুল আলামিন যেন যে আমাদের বর্তমান উপদেষ্টা যে আমাদেরকে জাতীয়করণ ঘোষণা করেছেন, এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন, অর্থের প্রয়োজন হবে দিব, আরো রক্তের প্রয়োজন হবো, এরপরে দিতে রাজি। তবে জাতীয়করণ বাস্তবায়ন দ্রুত আমরা চাই। ঠিক কিনা চাঁদপুর জেলা প্রতিনিধি গাজীউল হক ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লান্তি লগ্ন ছিলাম, এই ক্লান্তি লগ্ন থেকে আমরা উঠে আসতে চাচ্ছি। আমাদের মাদ্রাসার জাতীয়করণ ঘোষণা হয়েছে, জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যে স্যারেরা আছে, আমাদের উপদেষ্টা স্যারেরা আছে, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়, শিক্ষাক্ষেত্রে যেসব জায়গায় আমাদের মাধ্যম হয়ে তারা যাবে, যদি সেটা তারা করতে পারে তাহলে আমাদের কাজগুলো দ্রুত বাস্তবায়ন হবে, আমি এটা মনে করি। এবং স্যারদের প্রতি ধন্যবাদ জানাই আমার সকল শিক্ষক ভাইদের প্রতি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বরিশাল জেলা প্রতিনিধি মাওলানা আনিসুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ওয়াল 'আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া 'আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস sabr। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أحب لله وأبغض لله ومعان لله وأعطى لله فقد مسلمان। شهنادرين আজকাল ইকরাম জিক্রামে আজ তেলাওয়াত করছি, এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, যে ততক্ষণই আমরা সবাই আমার কথা সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ وتنهون عن المنكر وتؤمنون بالله
যে তোমরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা বলেন? মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইয়ামুরু বিল মারুফ, তোমরা সৎ আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ নিষেধ করবে, ঠিক কিনা বলেন? আমাদের আজকের যে জন্য আমরা এখানে এসেছি, স্বতন্ত্র একটি মাধ্যম উদ্দেশ্য করে আজকে যদি আমাদের বাচ্চাদের যদি সঠিকভাবে দিন শিক্ষা ছোটবেলা থেকে না শিখানো হয়, তারা কখনো যখন একটু বড় হবে তাদেরকে দিন শিখে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? তারা সঠিক করে শিখতে পারবে না। সেজন্য আজকে যদি আমাদের এই ইফতারি মাদ্রাসাগুলো যদি যাতে করা হয়, তাহলে আশা করি ভবিষ্যৎ বাংলাদেশ, এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ামুরু বিল মারুফ, তোমরা সৎ আদেশ করো, ওয়ানহাউনা আনিল মুনকার, আমার অসৎ কাজ নিষেধ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ কি বলেন? ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতির ভিতরে নিয়োজিত, কিন্তু 4 শ্রেণীর ব্যক্তিকে, এই 4 শ্রেণী কারা? ইল্লা আল্লাযিনা আমানু, যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, যারা আমাদের সৎ কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সরল অবস্থায় হক কথা বলবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে। এই 4 শ্রেণীর ব্যক্তিকে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিয়োজিত। এই 4 শ্রেণীর মধ্যে ইনশাআল্লাহ আর এক শরীরকে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, মদত করবেন, যেন আমরা মুমিন হতে পারি। এই জন্য বিশ্বনবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ভালো জীবন বাঁচবেন, আল্লাহ তাআলা মঞ্জুর করবে, আল্লাহর সাথে শত্রু করবে, আল্লাহ তাআলা দান করবে, আল্লাহ তাআলা দান করে বিরত থাকবে, সে হলো পরিপূর্ণ মুমিন। আজকে আমরা একটা মাদ্রাসার জন্য যে কাজ করি গেল, আমাদের প্রত্যেকের ঠায় নিয়ে থাকবে, আল্লাহ তোমার জমিনে একটা মাদ্রাসা কোরআনের কোরআন শিখানো হবে, তোমার দিন শিখানো হবে। এই কারণে আমাদের জাতির করা আমাদের ফরজে আইন হয়ে গেছে, ঠিক বলেন? এইভাবে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত জেলা প্রতিনিধি, বিভাগীয় প্রতিনিধিদেরকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা হাফেজ আহমদ আলী ভাইকে। অতিথি বরণ করব, অতিথি পর্ব এখনো আসেনি, আরেকজন অতিথি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদু আন ইউতিয়্যিহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহুম্মা মুতিম্মু নূরিহি ওয়া কারিহাল কাফিরুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসলামী শিক্ষা বাংলাদেশের সম্মানিত মহাসচিব, সম্মানিত সভাপতি স্যার, সহসভাপতি মহোদয়গণ এবং পাশে রয়েছেন আমাদের এই শিক্ষক, জাতীয় শিক্ষক ফোরামের সম্মানিত সেক্রেটারি ডক্টর মাসুদুর রহমান সাহেব সহ আমার সামনে সকল শিক্ষক ভাইগণ রয়েছে, শিক্ষক ভাইয়ের বন্ধুগণ রয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূলত শুরু করছিলাম 2021 সনে। 2021 সনে সেটাকে আমরা চারারূপে করতে পেরেছি, চারারূপে সেটাকে আমরা বাড়িতে করতে পেরেছি 2023 সনে। আজকে 2025 সনের শুভলগ্ন, সেই শুভলগ্নে আপনাদেরকে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় বৃন্দ সহ বৃন্দদের সার্বিক সহযোগিতা, আপনাদের সুপরামর্শে আজকে আমরা সকল প্রকার অন্ধকার আমানিশার হাত থেকে উত্তোলন করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার
একটা মানদণ্ড গ্রহণ করা যায় সেই সচেষ্ট এই চেষ্টা আমরা করেছি। ইনশাআল্লাহ বাকিটুকু আপনারা মূল্যায়ন করবেন। আমাদের কর্মপদ্ধতি ছিল ইসলামী শরীয়ত মোতাবেক। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা কারো কোনো জুলুম করি নাই। আমরা এই তথ্য বিষয় ছিলাম আমরা জুলুম করবো না, জুলুমের শিকার হবো না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যেসব সেক্টরে গিয়েছি আপনারা দেখেছেন, যেসব দপ্তরে গিয়েছি আমরা জুলুমের শিকার হই নাই, কারণ আমরা জুলুম করি নাই। আলহামদুলিল্লাহ। সুতরাং এই কর্মপদ্ধতি রাসূলের সুন্নাহ মোতাবেক কর্মপদ্ধতি অবলম্বন করে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। হ্যাঁ, এই পর্যায়ে আমরা মানুষ ইনসানুন নাসিয়ুন, প্রত্যেকটা মানুষ ভুলের ভিতরে নিমজ্জিত, ভুলের মতো কেউ নয়। সেই সুবাদে আপনারা আমাকে গুরু দায়িত্ব দিয়েছিলেন, সেই অবস্থান থেকে হয়তো ভুল হয়েছে কথায়, কাজে, চিন্তায়, চেতনায়, সিদ্ধান্তে ভুল ত্রুটির মধ্যে কেউ নয়। সেই আমি যদি ভুল করে থাকি সেই ভুলের অংশীদার আপনারাও, আমি যদি সত্য করে থাকি সেই সত্যের অংশীদার আপনারাও, আমি যদি ভালো কিছু আপনার ভালো কিছু করে থাকি সেই ভালোর কল্যাণের অংশীদার আপনারাও। সুতরাং আমি ব্যক্তিগত মনে করতে থাকি সেই ভুল থেকে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ সুন্দর একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা মাফিক সম্মানিত উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন তাদের সুচিন্তিত মতামত, তাদের সুন্দর পরামর্শকে আমরা যথাযথভাবে ফলো করে আজকে যে একদিকে গণতান্ত্রিক পদ্ধতি, আরেকদিকে রাসূলের খেলাফত পদ্ধতি সিস্টেমটা আপনারা খেয়াল করেছেন। খোলাফায়ে রাশিদার পদ্ধতিকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং দেশের প্রচলিত নিয়মটাকে ফলো করতে হবে। দুইটার সমন্বয়ে আমরা এই পদ্ধতিতে ইনশাআল্লাহ এগিয়ে যেতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা জাতীয় ঘোষণা করা হয়েছে, আপনারা জেনেছেন। সেই জাতীয় গ্রহণকে শুধু কাগজের ভাষায় নয়, শুধু মুখের ভাষায় নয়, সেটাকে বাস্তব রূপায়িত করা যায়। সেই প্রচেষ্টা আমরা যেখানে রাখি সেখান থেকে ইনশাআল্লাহ করে যাবো, সেই প্রত্যাশা রাখি। তারপর বলতেছিলাম আজকে এখানে মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন, এখানে মিডিয়ার ভাইগণ রয়েছেন। আমি বর্তমান সরকারকে বলতে চাচ্ছি, শ্রীলঙ্কার সরকার দেশের সকল মন্ত্রী এমপিদের দামি দামি গাড়িগুলা নিলামে বিক্রি করে দিয়েছে। নিলামে দিয়ে সেখান থেকে কিছু অংশ শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে, কিছু অংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েছে, কিছু অংশ বুদ্ধিবৃত্তিদের জন্য বরাদ্দ দিয়েছে। সুতরাং আমিও আমাদের আজকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ সকল উপদেষ্টা বৃন্দের বলতে যাচ্ছি, আপনারা অতীতে যা রাখা করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন, তাদেরকে আইনের হাতে বরাদ্দ করুন। সুতরাং সেই সম্পদ দিয়ে আমাদের একটা মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা, সেখানে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া, 5,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া তেমন কোন বিষয় নয়। ইনশাআল্লাহ আশা করি সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন, সর্বোত্তম সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন, সেই আশা আপনাদেরকে রাখি। সর্বশেষ কথা হলো, আমার শেষ করছি, আমরা আযান দিয়ে গেলাম, বাকি কাজটুকু আপনাদের করতে হবে। আমাদেরকে আপনারা আমার ঠিক দিয়েছিলেন, আমাকে সভাপতি করেছিলেন, আযানের কাজটুকু আমরা করে গেছি। আমরা আযানের কাজ করেছি, আকামত এবং আমল জামাতের দায়িত্ব আপনাদের সকলে হাতে হইল। কিভাবে করা যায়, কাদেরকে রাখা যায়, কাদেরকে দিলে, কাদেরকে সামনে রাখলে আপনার আমার এই বাকি কাজটুকু, বাকি আমলটুকু সুসম্পন্ন হবে, সেই দায়িত্ব এবং সেই প্রত্যাশা, সেই বিবেক আপনাদের কাছে রেখে সকলের কাছে দোয়া হচ্ছে। আমি আমার আজকের উপদেষ্টা মন্ত্রী সকলের আন্তরিক দোয়া এবং সকলের সকলের প্রতি ক্ষমা প্রার্থনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতিকে। এ পর্যায়ে আমি সম্মানিত প্রধান অতিথি ডক্টর এ.কে মাহবুবুর রহমান স্যারকে ফুলের তোড়া দিয়ে সামনে হচ্ছে সবাই স্যারদেরকে ফুল দিয়ে দেন। সম্মানিত আমার বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগ থেকে আগত শিক্ষকবৃন্দ, আজকের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের দ্বিতীয়তম দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে আপনারা
ধন্যবাদ। সকলে বসি। আমরা আমরা যারা বিভাগীয় দায়িত্বশীল আছি, বিভিন্ন জেলা থেকে আমাদের যারা জেলা প্রতিনিধিগণ আসছে, আমরা পূর্বে বলেছি যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ একটি স্বচ্ছ জবাবদিহিমূলক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন। তো এই সংগঠনের সদস্য হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আমরা দিয়েছিলাম এবং আপনারা যারা স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র অথবা যোগদানপত্র, ন্যাশনাল আইডির ফটোকপি এবং ছবি যারা নিয়ে এসেছেন, আপনারা বিভাগীয় দায়িত্বশীলদের কাছে এটা জমা দেবেন। কেননা আমরা পূর্বেই বলেছি যে আমাদের এই সংগঠনে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছাড়া অন্য কেউ এই সংগঠনের নেতৃত্ব দিবে না ইনশাআল্লাহ। এবং আমরা এটা স্বচ্ছভাবে আপনি কোন প্রতিষ্ঠানের শিক্ষক সেটা এটা জানানোর জন্য আমাদের এই কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া ছিল এবং আপনারা যারা এনেছেন তারা জমা দেবেন ইনশাআল্লাহ। তো আমি এ পর্যায়ে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের বিগত দিনের যে প্রতিবেদন, সে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব এবং এরপরে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের নির্বাচন কমিশনার যারা রয়েছেন নির্বাচন কমিশনে, তারা বর্তমান কমিটিকে বিলুপ্ত করবে এবং তাদের নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী সমর্থন অনুযায়ী পরবর্তী কমিটি ঘোষণা করবে ইনশাআল্লাহ। তো আমি প্রতিবেদনের শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছে 2020 সালে। কোন এক ভিডিওতে আমি দেখেছিলাম যে বাবুল হাওলাদার নামে একজন ভদ্রলোক, তিনি ভোলা ভাষা, তিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে অনেক ভিডিও বানান। তার ভিডিওতে অনুপ্রাণিত হয়ে আমি তার সাথে দেখা করার জন্য ঢাকায় আসছিলাম এবং আমার প্রথম জীবনের এই সঙ্গী হিসাবে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার নাজিবুল্লাহ এবং ফরিদপুরের রাজবাড়ির ইলিয়াস হোসেন ভাই দুইজন সহ আমরা সেদিন বাবুল হাওলাদারের সাথে দেখা করতে আসি এবং তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি সহ কয়েকজনের সাথে আমরা দেখা করেছিলাম। এই 2020 সালে এর যাত্রা শুরু। এরপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়, আমি ব্যক্তিগতভাবে ব্যারিস্টার সুমন, এরপরে বিভিন্ন লয়ার, আইনগত দিক বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং ঘুরে 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 চেষ্টা করেছি যে কিভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একটি যুগ উপযোগী জায়গায় এবং এই অধিকার আদায় করা যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এর মধ্যে আমার অনেক সঙ্গী হয়েছে এবং অনেক সঙ্গী হারিয়েও গিয়েছে। এরপরে আমরা মনে করলাম যে আমাদের একটি মত বিনিময় সভা করা প্রয়োজন। তৎকালীন সময়ে 2022 সালে শিশু কল্যাণ পরিষদের, আজকে জাতীয় টিভি সংবাদের রাসেল ভাই আছে, তিনি আমাদেরকে সেটা লাইভ প্রচার করেছিলেন। আমরা একটি মত বিনিময় সভা আয়োজন করেছিলাম। সেই আয়োজনে প্রথম যোদ্ধা হিসাবে আমাদের 19 জন মেম্বার যুক্ত হয়েছিলেন। সেই 19 জনের মধ্যে যদি ব্যক্তিগতভাবে নাম বলি, আমার আজকের এই সম্মেলনের সম্মানিত আহ্বায়ক মাওলানা মসলিউদ্দিন ভাই, আমাদের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ওমর ফারুক আকন্দ, আমাদের ফরিদপুর রাজবাড়ির ইলিয়াস হোসেন ভাই সহ প্রায় 16 জন, শহীদুল ইসলাম বগুড়া শহীদুল ইসলাম সাদ্দাম, বরিশালের সাইফুল আজাদ, ময়মনসিংহ আর জামালপুরের আলিম ভাই সহ 16 থেকে 19 জন শিক্ষক আমার পাশে এবং সবচেয়ে সিনিয়র হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বয়ালফলের আমার শ্রদ্ধেয় শাহ আলম কাজী। তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে আজকের এই 16 জন
একদিন 16,000-এ পরিণত হবে। এবং আজকে আমি বলতে চাই যে আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে ইনশাআল্লাহ। তো যাই হোক, সেই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি যিনি ছিলেন কেউ শহীদুল্লাহ ভাই, আমি তাকে ভীষণ ভাবে মিস করি, এখনো মিস করি। তিনিও আমার সহযোদ্ধা ছিলেন, কিন্তু ব্যক্তিগত মতামত হোক, তার কোনো কারণে সে আজকে আমাদের সাথে নাই। এজন্য আমি তার জন্য আফসোস এবং সহমর্মিতা, যে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে এই সম্মেলনের মাধ্যমে বলতে চাই, আমাদের সাথে পূর্বে থেকে যারা ছিলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে, আমাদের কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে ব্যক্তিগত ভাবে শুধরিয়ে নিয়ে যদি আসা সম্ভব হয় আসবেন। আমরা তাদের জন্য শুভকামনা এবং তাদের জন্য দ্বার উন্মুক্ত। এরপরে আমরা একটা প্রোগ্রাম দেখলাম, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ নামের সংগঠনের জাতীয় প্রেস ক্লাবে বইয়ে যে বান্দরের খেলা ছিল, বানরের খেলা, তারা নিয়ে সুন্দর একটা প্রোগ্রাম করেছিল। এবং সেখানে সিলেট বিভাগ থেকে আমাদের আবু হানিফ ভাই আমাকে এবং কেউ শহীদুল্লাহ সহ অনেক কয়েকজনকে উদ্বুদ্ধ করলো যে আমরা যদি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সাথে সম্পর্ক রাখি এবং আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী সাহেবের সাথে সম্পর্ক রাখি, তারা যেভাবে বই থেকে বাদর তাড়িয়েছে এইভাবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন এনে এই অধিকার প্রতিষ্ঠা করবে। আমরা যুক্ত হলাম 2023 সালের জানুয়ারি মাস থেকে অথবা ডিসেম্বর 2022 থেকে ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান স্যারের সাথে যোগাযোগ করা শুরু করলাম। এবং সেই যাত্রায়ও কেউ শহীদুল্লাহ ভাই সহ অনেকে ছিলেন যারা আজকের এই সম্মেলনে নাই। শুরু করলাম এবং অনেক চেষ্টার ফলে আমাদেরকে আব্দুর রহমান স্যার বলল, যান আমরা পরবর্তী একটি সেমিনার করব, সেই সেমিনার হবে শুধুমাত্র স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে। এবং যে কথা সেই কাজ, এবং সেই কথা এবং কাজের ধারাবাহিকতায় তারা একটি ডেট করলো এবং তারিখ নির্ধারণ করে আমাকে বা আমাদেরকে তারিখ প্রদান করলো 15 জুলাই 2023। এর আগে আমরা একটি এই সেমিনার বাস্তবায়ন বা আয়োজন বাস্তবায়নের একটি কমিটি তৈরি করলাম, আহ্বায়ক কমিটি। সেই কমিটিতেও আমার হাফেজ আহমদ আলী ভাইকে আহ্বায়ক বানিয়ে আমরা 6 জন যুগ্ম আহ্বায়ক হয়ে 21 সদস্য বিশিষ্ট একটি সেমিনার আয়োজন বাস্তবায়ন কমিটি তৈরি করা হলো। আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা বিকল্প কোনো সংগঠন তৈরি করব না, আমরা পূর্বের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ধারায় এনে আমরা ওই সংগঠনের সাথেই কাজ করব। এবং তারই ধারাবাহিকতায় এই 15 জুলাই যে জাতীয় সেমিনার হয়েছিল, সেই সেমিনারে আমাদের সম্মানিত উপদেষ্টা ইসলামী শিক্ষা উন্নয়নের সম্মানিত মহাসচিব সকল সংগঠনকেই দাওয়াত করেছিলেন। কিন্তু কোন একটা বিষয় আমরা দেখেছি যে আমাদের সাথে তাদের তফাৎ, এবং এই তফাৎ থেকে আমরা বুঝেছি যে এই সেমিনারে প্রায় লক্ষাধিক টাকা খরচ। আমরা সেখানে হয়তো 10 থেকে 20,000 টাকা পার্টিসিপেট করতে পেরেছিলাম, কিন্তু 19,000। কিন্তু অন্যান্য যারা সংগঠন আমাদের সাথে ছিল ইবতেদায়ী, তারা 1 টাকাও এই সেমিনারে দিতে পারেনি বা দেয়নি। এই তফাৎ থেকেই আমরা বুঝতে পারলাম যে আমরা যত চেষ্টাই করি তাদেরকে স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আনা কঠিন। তো এরই লক্ষ্যে আমরা টিম এবং আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে উদ্যোগী। এবং আপনারা জানেন যে গত 9 ডিসেম্বর 2023 সালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের আক্রান্ত হলে আমাদের বর্তমান কমিটি ঘোষণা করা হয়েছিল। এবং কমিটিটি খুব তড়িঘড়ি করার কারণে অনেক কিছু আমাদের ছিল না। তো আমাদের এই কমিটির লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে আমরা একটি গঠনতন্ত্র তৈরি করব এবং গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী কমিটি কাউন্ট
কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে তৈরি করব। তার ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয়তম ত্রিবার্ষিক সম্মেলন। আমি আশা করব আপনারা সকলে বিষয় যে আমি একজন মহাসচিব, আমি একজন সাধারণ সম্পাদক, এই জায়গাগুলো বিশেষ বিবেচনা করে আপনারা আমাদের সম্মানিত নির্বাচন কমিশন এবং আমাদের উপদেষ্টা মন্ডলীরা পরবর্তী কমিটি তৈরি করবে ইনশাল্লাহ। তো আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের লক্ষ্য কি? আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষকেরা যেন কোন ক্রমে হয়রানি না হই। এই হয়রানি এবং দুর্নীতির এগেইনস্টে প্রতিরোধ করার জন্য আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের জন্ম, এবং এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আগামীতে করব ইনশাল্লাহ। আমাদের উদ্দেশ্য কি? আমাদের গঠনতন্ত্রে দেয়া আছে যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। মূলত আমাদের এখানে শিক্ষকতা করে আমাদের রুজির ব্যবস্থা হবে, রিজিকের ব্যবস্থা হবে, কিন্তু মূল আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত হবে যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। এই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জন্ম, এবং এটাই তার উদ্দেশ্য। আর বিগত দিনের কার্যক্রম, বিগত দিনে আপনারা জানেন যে আমরা কয়েকটি বিভাগীয় সমাবেশ, বিভাগীয় সেমিনার করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য বরিশাল, ওই জ্যাক লড়ে গেছে ওইখানে, বরিশাল বিভাগীয় সমাবেশ করেছি। এরপরে আপনারা জানেন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করেছি, রংপুর বিভাগীয় সমাবেশ করেছি, ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ করেছি। বিভিন্ন 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 জেলা সমাবেশ করেছি। এবং আপনারা জানেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ যে কয়েকটি সভা, সেমিনার, সমাবেশ করেছে, বাংলাদেশের এমন কোন জাতীয় পত্রিকা নাই, জাতীয় টিভি নাই যে সেখানে আমরা সংবাদ প্রচার হয়নি। একমাত্র ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ একটি চ্যালেঞ্জ নিয়ে আমি বিভিন্ন বিভাগীয় সমাবেশ, বিভিন্ন জেলা সমাবেশে বলেছিলাম যে 2024 সালের মধ্যে যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাসের পরিবর্তন না হয় তাহলে আমরা পরবর্তীতে আর নেতৃত্ব দিতে আসবো না। বাংলাদেশের ইতিহাসে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাসে এমন কোন চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করেছে এমন কোন সংগঠন আছে কিনা আপনারা নিজেদের মনকে জিজ্ঞাসা করবেন। আমাদের একমাত্র সংগঠন, এবং আমি মহাসচিব হিসাবে এই দায়িত্ব পালনরত অবস্থায় প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা সমাবেশে বক্তব্য রেখেছি যে 2024 সাল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাস পরিবর্তনের সাল। যাই হোক, এর মধ্যে 5ই আগস্ট একটি বিশাল আমাদের দেশের ইতিহাসের পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, এবং 2024 সালে না হয়ে আল্লাহ পাক যেভাবেই হোক, যে মারফতেই হোক 2025 সালের 28 জানুয়ারি আমাদের এই ইতিহাস পরিবর্তনের ঘোষণা এসেছে সরকারের সর্বোচ্চ মহল থেকে। এখন আমাদের কাজ কি? এই ঘোষণাটাকে ত্বরান্বিত করতে হবে এবং দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য আমরা 28 জানুয়ারি একত্রিত থেকে যেভাবে ঘোষণা এনেছি সেভাবে একত্রিত থেকে পরবর্তী কার্যক্রম চালিয়ে আমাদের চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত একত্রিত থাকতে হবে। এতে কোনো ভেদাভেদ করা যাবে না, এটা আমাদের মূল লক্ষ্য। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে অধিদপ্তর, সচিবালয় এবং বোর্ড আমাদেরকে মূল্যায়ন করতে
কাজ নিয়ে তারা খুব তড়িঘড়ি আকারে কাজ করতেছে। এই তড়িঘড়ি যেন বন্ধ হয়ে না যায় সে বিষয়ে আমাদেরকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে। কোন ক্রমে দুনিয়া পড়লে যে ঘোষণা হয়েছে কাজ হবে এটা করা যাবে না। এখন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমাদের যুগ্ম সচিব জনাব মাসুদুল স্যারের সাথে মিটিং করেছি এবং তিনি আমাদেরকে বলেছেন যে বাজেটে আমরা যেন অতিরিক্ত 5,000 কোটি টাকা বরাদ্দ চেয়ে আমাদের আবেদন করি বা আমাদের কথা অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমরা কন্টিনিউ বলতে থাকি। তো তার ধারাবাহিকতায় আমরা আগামীকাল ইনশাল্লাহ অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দপ্তরে কার্যালয়ে আমরা অতিরিক্ত 5,000 কোটি টাকা বরাদ্দের জন্য স্মারকলিপি দেব এবং এরপরে আমাদের নতুন কমিটি যারা আসবে, আজকের যারা নেতৃত্ব আসবে তারা ইনশাল্লাহ পরবর্তী যে আমাদের জাতীয়করণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করবে এবং আমি যদি দায়িত্বে নাও আসি, এই যে দায়িত্ব পালন করেছি দায়িত্বটা পালনকালীন সময় অনেকের সাথে অনেক সময় ফোন ধরতে পারিনি, অনেক সময় কথা বলতে পারিনি, অনেক সময় একটা মিটিং এ আছে ফোন দিয়েছে সেখানে হয়তো কেটে দিয়েছি, অনেক ছোটখাটো বিষয় নিয়ে কথা হয়েছে। আর আর্থিক ভাবে আমি ইনশাল্লাহ মনে করি যে আমি কারোর সাথে লেনদেন করিনি ব্যক্তিগত ভাবে। সাংগঠনিক ভাবে আপনারা যারা জেলা বিভাগের দায়িত্বশীল তারা যারা আছেন আপনারা আগামী যে সাধারণ সম্পাদক আগামী দিনে তৈরি হবে তার কাছে হিসাব নিকাশ দিয়ে দেব। আর ব্যক্তিগত ভাবে কোনো যদি লেনদেন হয়ে থাকে সেটা আমাকে বলবেন, আমি তাকে পরিশোধ করবো ইনশাল্লাহ। এবং আমি নদী তৈরি করে যেতে চাই। আজকের সম্মেলন, আজকের সম্মানিত মিডিয়া, গোয়েন্দা সংস্থা আপনারা যারা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাসে কোন সংগঠনের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই হয়েছে এটা হয়নি। এবং আমার একটা চ্যালেঞ্জ যে আমি এই সংগঠনগুলোকে স্বচ্ছতা এবং দিনটার মধ্যে আনবো এবং স্বচ্ছ নিয়ম প্রক্রিয়ায় আমি যদি ব্যর্থ হই আরেকজন সফল হবে সেই আশার পর উন্মুক্ত করে দিয়ে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সম্মানিত নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ এবং সম্মানিত অতিথি এবং বিশেষ করে আমি জাতীয় শিক্ষক ফোরামের সদস্য ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সম্মানিত মহাসচিব তিনি যে আমাদের দাওয়াতে এসেছেন তাকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী প্রোগ্রাম উপস্থাপনা করার জন্য আমি শহীদুল ইসলাম সাদ্দাম ভাইকে দায়িত্ব দিয়ে আমি আচ্ছা আমি অবশ্য রেশমা আপার নাম দেখেছি, রেশমা আপা বাইরে ছিলেন, রেশমা আপা এবং লাভলি আপা আপা আর দুইজনের মধ্যে যে কোনো একজন। আর এরপরে আমাকে এই সংগঠনের সবচেয়ে বেশি আরেকজন অনুপ্রেরণা জুগিয়েছে এবং পাশে থেকেছে এবং সবচেয়ে সাহস জুগিয়েছে অনেক সময় আমার কুড়িগ্রামের গোলাম আজম ভাই। এরপরে লাভলি ম্যাডামের পরে আপনি 2-1 মিনিট কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, কি বলবো সেটাও জানি না, তবে শুধু এটাই দাবি যে আমরা যারা ছিলাম তারা শেষ পর্যন্ত থাকবো। আমাদের শ্রম, আমাদের অর্থ আমরা হয়তো সমপরিমাণ কিংবা পর্যাপ্ত অর্থ দিতে পারি না, তবে যতটুকু দিই আর যতটুকু দরকার আমরা সেটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। আর আমরা আজকে থাকবো, শেষ পর্যন্ত থাকার চেষ্টা
চেষ্টা করবো, এটাই আমাদের অভিযান যাতে সফল হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ গোলাম আজম ভাই, 1 মিনিট। আসসালামু আলাইকুম। উপস্থিত আলহামদুলিল্লাহ, আপনাদের আগমন এবং অনেক পরিশ্রম ক্লান্তির মাঝেও যে আসছেন, সমবেত হয়েছেন, এটা আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। তা আমাকে যদিও সময় কম দেওয়া হয়েছে, আমি অতীতের একটা কথা না বলে পাচ্ছি। সারা বাংলাদেশে এরকেদাই মাদ্রাসা শিক্ষার যে এই সংগঠন প্রথম সৃষ্টিকারী ব্যক্তি, এই নাম দুটো আমি বলতে পারবো না, আমাদের আবু সিদ্দিক মন্ডল, জয়পুরহাট, এসরাফিল নাটোর সিংড়া সভাপতি এবং মহাসচিব হিসেবে ছিলেন, এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানের ছায়া হিসেবে আমি গোলাম আজম সাথে ছিলাম, তখন থেকে আজ পর্যন্ত আছে। এই বিষয়ে শামসুল কিছু জানে, তারপরে থেকে সেই সকল সংগঠন থেকে বেরিয়ে আসার জন্য আমি লোক খুঁজছিলাম যে আমাদের একটা লোকের দরকার। সেই লোক খুঁজতে গিয়ে আমি রেজাউলকে এই অফারটা দেই যে এই সংগঠনটা পরিচালনার জন্য আমি তোমাকে যোগ্য হিসেবে দেখতেছি, তুমি একটু আগে এসো, তার পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করতে পারো। ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলী, আমাদের অভিভাবক হিসেবে সামনের সারিতে ওনারা সবসময় থাকেন, ওনাদের কাছে আমরা দিক নির্দেশনা নিয়ে চলাচল করি। এর মাঝে আমাদেরও কর্মকাণ্ডে কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, সেটা আমরা যারা প্রথম সারিতে কাজ করতেছি তাদেরকেও আমরা সেটা সেভাবে তাদের সঙ্গে কথাবার্তা হয়। আর দাবি সম্পর্কে যেটা বলবেন, ডিজি থেকে সচিবালয় পর্যন্ত আমি সবসময় একটা কৌশল অবলম্বন করছি, সচিব থেকে ডিজি আমি সবসময় একটা মাদ্রাসাতে, আপনি সারা বাংলাদেশ জরিপ করে যদি একটা মাদ্রাসা আপনার জাতীয়করণ কিংবা এমপিওকরণের রাস্তা থাকে, আপনি সেই রাস্তাটা আমাকে উন্মুক্ত করে দেন। আমরা কোনো নেতা নেতৃত্ব হওয়ার জন্য প্রত্যাশা নিয়ে সংগঠনে আসিনি, এখনো আনাই। আপনারা সামনে যারা আসবেন তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে যাবো মাত্র। এই বলে আমি আপনাদেরকে আসার জন্য আবারই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সম্মিলিতভাবে আমাদের সংগঠনে থাকেন, যদি কেউ কোনো কারচুপি করেন, অভিযোগ দিবেন, আমরা সেটা সেভাবে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার গোলাম আজম ভাইকে। এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে প্রথমেই আমি কথা বলার জন্য অনুরোধ করছি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সম্মানিত সেক্রেটারি ডক্টর মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। ইসলামী শিক্ষা উন্নয়নের সহযোগী একটি সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়নের আজকের এই সুন্দর প্রোগ্রামে আসতে পেরে, একটি সংগঠনের সুন্দর একটা নাম ওই সংগঠনকে অনেক দূর নিয়ে যায়। আমার জানা মতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে যে কয়েকটি সংগঠন রয়েছে, একটা চমৎকার নাম হলো ইসলামী শিক্ষা উন্নয়ন। যারা ইসলামী শিক্ষা উন্নয়নে ইতিপূর্বে বাংলাদেশে একটি উল্লেখযোগ্য অবদান রেখে আজকে
আজকের এই অবস্থানে এসেছেন। ইসলামী শিক্ষা উন্নয়নের এই ব্যানারে আমরা অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশে যখন ইসলামী শিক্ষা নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছিল, যখন এই বাতিলের বিপক্ষে কথা বলার কোনো সাহসী লোক খুঁজে পাওয়া যায়নি, তখন ইসলামী শিক্ষা উন্নয়নের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রফেসর প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান স্যার, উপাধ্যক্ষ আব্দুর রহমান স্যার, দি ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন প্রফেসর ডক্টর আবু হানিফ খান স্যার সহ মঞ্চে যারা আছেন, এরা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই শিক্ষা, ইসলামী শিক্ষা উন্নয়নে তারা কাজ করে গেছেন। তাদের সাথে সাথে বাংলাদেশে যারাই ইসলামী শিক্ষা চেয়েছেন, বিশেষ করে আমার স্মরণ হয় আজকে ইসলামী আরবি ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তিনি সহ বাংলাদেশের অগণিত শিক্ষাবিদ এই ইসলামী শিক্ষা উন্নয়নের ব্যানারে এসে তারা অবদান রেখেছেন, কথা বলেছেন, মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন। আজকে আমরা এই যে নীতিমালা দেখি, স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার যে নীতিমালাটা আমরা দেখি, আমার চোখের সামনে অধিদপ্তরে যখন প্রফেসর প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান স্যার সহ, তার সাথে ছিলেন ডক্টর নজরুল ইসলাম আল মারুফ, তার সাথে ছিলেন আমাদের ডক্টর আবু হানিফ খান সহ, আমরা ওই দিন আমাদের যে কোনো প্রোগ্রামের কাজে আমরা তাদেরকে রেখে এই সংগঠনের একজন বিশেষ, তাদেরকে অভিভাবক হিসাবে অধিদপ্তরে রেখে আমরা চলে এসেছিলাম। পরবর্তীতে যখন আমি অধিদপ্তরে যোগাযোগ করলাম, তখন আমি জানতে পারলাম তাদের নেতৃত্বে একটি নীতিমালার খসড়া জমা দেওয়া হয়েছে। আজকে আমি নীতিমালার পড়তে পড়তে দেখতে পাই তারা যে সমস্ত যৌক্তিক প্রস্তাবগুলো ওখানে লিখে রেখে আসছেন, সেই কথাগুলোই এখানে নীতিমালায় ফুটে উঠেছে। এজন্য আমরা ইসলামী শিক্ষা উন্নয়ন, স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়নের এই দায়িত্বশীলদের অভিনন্দন জানাই। আগামীতে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, বাস্তবায়ন এবং যা কিছু করা প্রয়োজন, আমরা আপনাদেরকে শীর্ষ ব্যক্তিত্ব হিসেবে প্রত্যেকটা আন্দোলনের প্রথম সারিতে আমরা আপনাদেরকে দেখতে চাই, পেতে চাই, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মারহাবা মারহাবা। আজকে আসলেই আমাদের এই প্রাণবন্ত, অনেকে মনে করতে পারে যে আমাদের এখানে শিক্ষক সংখ্যা কম কেন। আমরা এখান থেকে জেলা প্রতিনিধি যারা জেলা কমিটির সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব পালন করবে এবং এই নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠন করবে, শুধু তাদেরকেই আমন্ত্রণ করা হয়েছে। যদিও বা অনেক জেলা থেকে অনেক শিক্ষকেরা মন খারাপ করেছে এবং আমাকে ফোন দিয়েছেন যে আমরা যেতে পারলাম না এরকম একটা প্রোগ্রামে। তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এটা শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির একটি প্রোগ্রাম এবং কেন্দ্রীয় কমিটির যারা মেম্বার তাদেরকে নিয়ে এই প্রোগ্রাম করা হয়েছে। আপনাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আমরা পরবর্তীতে যে প্রোগ্রাম দিব ইনশাআল্লাহ দেশের সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম দিব। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর ডক্টর হানিফ খান, চেয়ারম্যান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। সম্মানিত স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবার কথাই শুনতে চেয়েছি, ভূমিকা ছাড়া আমার কথাও হবে। আপনারা শুনেছেন আমাদের স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার নীতিমালার জন্য সরকারের বাইরে, সরকারি কর্মকর্তাদের বাইরে শিক্ষাবিদদের মধ্য থেকে 3 জনের একটি বিশেষজ্ঞ প্যানেল এই নীতিমালা প্রণয়নে যুগান্তকারী সহযোগিতা করছে। এই 3 জনের মধ্যে প্রথম এবং প্রধান ব্যক্তি হচ্ছেন ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন জনাব মাওলানা নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী। আর তৃতীয় ব্যক্তি আমি, ছোট মানুষ। এই রেকর্ডটা ব্রেক হয়েছে, সাথে আবার বলছি, নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ হিসেবে আমরা 3 দায়িত্ব পালন করেছি। ডক্টর এ.কে মাহবুবুর রহমান, সভাপতি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ, মহাখালী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বাংলাদেশের স্বনামধন্য আলেম ডক্টর মাওলানা নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী এবং আমি প্রতিষ্ঠাতা হানিফ খান। এই নীতিমালা খসড়ায় আমরা 3 জন স্বাক্ষর করে জমা দিয়েছি এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি, আপনারা যে নীতিমালাটি পেয়েছেন, আমাদের জমা দেওয়া নীতিমালার বেশিরভাগই সরকার গ্রহণ করেছে। আমরা যা দিয়েছিলাম তার মধ্যে কিছু বিষয় আমরা পাইনি, কিন্তু সেটা আমাদের অবশ্যই পেতে হবে। সেই বাদ করা বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখি। আমরা আরো একজন শিক্ষক চেয়েছিলাম, অফিস সহায়ক আপনারা পেয়েছেন। আমরা চেয়েছিলাম প্রাক প্রাথমিকের জন্য, অর্থাৎ প্রাক ইবতিদায়ের জন্য একজন শিক্ষক নিয়োগ দিতে হবে। আমাদের শিক্ষকদের বিএড ডিগ্রি অর্জন করা এবং বিএড এর স্কেল দিতে হবে। আমাদের শিক্ষকদের দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দিতে হবে। শিক্ষার মূল সূতিকাগার, মূল জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা, আর ইসলামের জন্য ইবতিদায়ী মাদ্রাসা হচ্ছে আমাদের মূল জায়গা। আমরা যদি চীন এবং জাপানের দিকে তাকাই, সেখানে সবচেয়ে মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং এরা অত্যন্ত আনন্দদায়ক ভাবে পাঠদান করে থাকেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সেটি এখনো অনুপস্থিত। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমার দেশের শিক্ষকরা, যেই দেশের কর্মকর্তারা খিচুড়ি রান্নার জন্য, সাঁতার শেখার জন্য বিদেশ যেতে পারে, কোটি কোটি টাকা রাষ্ট্রের খরচ করতে পারে, আর সেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করানোর জন্য, জাতিকে উন্নত হিসেবে গড়ে তোলার জন্য, এই জাতির
প্রাথমিক শিক্ষকরা বিদেশে উচ্চতর উন্নত শিক্ষা গ্রহণ করবেন না, প্রশিক্ষণ গ্রহণ করবেন না, এটা হতে পারে না। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা চাই সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে। কতগুলো আপনারা কেউ ভাগ করবেন, কে অনুদান পেয়েছে, কে অনুদান পায়নি, কে তালিকাভুক্ত আছে, কে তালিকাভুক্ত নেই, আমরা এটা শুনতে চাই না, আমরা এটা মানতে চাই না। আমরা চাই এ পর্যন্ত যতগুলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলছে এবং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সকল প্রতিষ্ঠানটি জাতীয়করণ করতে হবে এবং যেই সব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নেই সেখানেও নতুন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন করে সেগুলোকে জাতীয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এখন ইবতেদায়ী শিক্ষকদের শীর্ষ সংগঠন। আমরা চাই আপনারা আপনাদের কর্মযোগ্যতা, দক্ষতা এবং নেতৃত্বের কোয়ালিটি দিয়ে এই সংগঠনকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের দরবারে এটি একটি মডেল সংগঠন হিসাবে জাতির কাছে, বিশ্বের কাছে উপস্থাপন করতে সক্ষম। আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষুদ্র ঋণের জন্য ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে এবং তার গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে নোবেল বিজয় করেছেন, নোবেল অর্জন করেছেন, যেটি দেখার জন্য তৎকালীন আমেরিকার ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন তিনি দেখতে আসতে চেয়েছিলেন এবং এসেছেন। আমরা চাই পৃথিবীর অন্য দেশগুলোতে যেমন আমরা উন্নততর শিক্ষা প্রশিক্ষণ গ্রহণের জন্য যেতে চাই, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ছাত্র জনতার 5ই আগস্টের অভ্যুত্থানকে দেখে